স্যার গো, আমি তো বয়স্ক লোক, চোখে কম দেখি। ওই সুবাই সিপে আমার 1000 টাকা হারাই গেছে গা, একটু খুঁজে ভাই করে দিবে। 1000 টাকা পড়েছে? আচ্ছা ঠিক আছে, আমি এখনই তুলে দিচ্ছি। কি হয়েছে? আমি তো কাহিনী বুঝতেছি না, খুইলা কন। এই শোনো, এখন এত কিছু বুঝতে হবে না। এখানে আমার এটিএম কার্ড আছে আর পিনকোড আছে, এইটা নিয়ে গিয়ে তুমি সব টাকাগুলো তুলে নিয়ে আসো। আচ্ছা ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, ব্যাংক থেকে এই কার্ড দিয়ে সব টাকা তুলে আপনার দিতেছে। আমি তো পেয়েছি। আচ্ছা কাকা, এই যে তোমার 1000 টাকা পেয়ে গিয়েছি। আচ্ছা কাকা, তোমার এই টাকাটা 2 দিন পরে নিলে হয় না? আমি তোমাকে 2 দিন পর টাকাটা দিয়ে দিলাম। স্যার, দরকার আছিল, যেহেতু আপনি স্যার মানুষ চাইছেন, ঠিক আছে নেন, কয়দিন করে দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টাকাটা রাখছি, তুমি যাও। হ্যাঁ আচ্ছা স্যার। হ্যালো পলক, এই শোন, আমি তো কিছু না তো সব টাকা হেরে গিয়েছি। শোন, এখন আমার কাছে 1000 টাকা আছে, তুই একটা কাজ কর, তোর অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে তুই 1000 টাকা ট্রান্সফার কর। আচ্ছা ঠিক আছে, পরে সে টাকাটা নিয়ে যা। ওকে, তাড়াতাড়ি পাঠিয়ে দে। ম্যাডাম, আমার মোবাইলটা একটু দেন তো, কি জানি হয়েছে, কল ঢোকে না। ঠিক হয়ে গেছে, এখন কল ঢুকবে ঠিকমতো। ও শিট, হেরে গেলাম রে। আচ্ছা ভালো কথা আখি, আজকে তো 10 তারিখ, তার মানে তোমার অ্যাকাউন্টে 50,000 টাকা ঢোকার কথা, তাই না? তুমি তো স্যালারি পাবে, তাই না? দাও, কাটা দাও, তাড়াতাড়ি কাটা দাও। আসলে হয়েছে কি লেটু, এই মাসের স্যালারিটা এখন তোরে ঢুকেনি, কারণ অফিসের থেকে জানিয়ে দিয়েছে যে অফিসে একটু সমস্যার কারণে এই মাসের স্যালারিটা একটু দেরি করে দিবে। এই তুমি কি বলছো? আজকে 10 তারিখ, সুতরাং আজকে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এটা আমি 100% শিওর। দাও, কাটটা দাও, আমি টাকাটা তুলে ক্যাসিনোতে লাগাবো। 50,000 টাকা থেকে আমি 50 লক্ষ টাকা আর্ন করে ফেলবো। দাও, তাড়াতাড়ি কাটটা দাও তো, উল্টাপাল্টা কথা বলো না, দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে বিশ্বাসই করছো না, এই নাও কাট, 200-300 টাকা আছে, তুমি তুলে নাও। এই কি বললে? 100-200 টাকা মানে? এই তুমি কি আমাকে পাগল পেয়েছো যে তুমি আমাকে যা বলতে পারেন বুঝে যাবো? প্রত্যেক মাসের 10 তারিখে তোমার অ্যাকাউন্টে স্যালারির টাকা ঢুকে 50,000 টাকা। অবশ্যই আজকেও এই 50,000 টাকা এর মধ্যে ঢুকেছে, সুতরাং আমি টাকাগুলো বের করে নিয়ে আসি আর ক্যাসিনোতে লাগিয়ে দিই। বাস, আমি 50,000 থেকে 50 লক্ষ টাকা ইনকাম করবো। আমি তো কিছুতে ভালো লাভ হয়ে যাবো। ম্যাডাম এই নেন, আপনি টাকা তুলে নিয়েছি। ম্যাডাম আমি বুঝলাম না, আপনার করে কি এত ঘটনা, আমাদের ব্যাংক থেকে টাকা তুলে আবার আপনি নিলেন। জানেন কাকা, আমাকে না খুব সুন্দর একটা সংসার ছিল, যেখানে আমার শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর সবাই মিলে আমরা খুব ভালোই ছিলাম, কিন্তু আপনাদের স্যার জুয়া খেলতে খেলতে ওই সংসারটা পুরো ধ্বংস করে ফেলেছে। আর এখন আমাদের এই সংসারটাও ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখতে পাচ্ছেন না টাকার জন্য কেমন করছে। আসলে এখন যদি এই টাকা দিয়ে ও জুয়া খেলে, তাহলে তো খেলতে খেলতে ওর এমন নেশা হয়ে যাবে যে ও সব শেষ করে ফেলবে। আমার কি ভবিষ্যৎ বলেন? আর যখন আমাদের বাচ্চা হবে, তখন তো বাচ্চার ভবিষ্যৎ একবারে অন্ধকার হয়ে যাবে। আর এর জন্যই আমি বুদ্ধি করে টাকাগুলো ওকে দিচ্ছি না, টাকাগুলো লুকিয়ে রাখছি। আর একটা সময় যখন ও টাকা পাবে না, তখন ও ওই জুয়া খেলা ছেড়ে দিবে। ম্যাডাম এটা ভালো একটা কাম করছেন। ম্যাডাম আমিও চাই না আপনার এই সোনার সংসারটা ভাঙ্গে তস্তস হয়ে যায়। আপনার কোনো বিপদ হলে আমার সঙ্গে শেয়ার করবেন, আমি উপকার করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে তোমার কাজ করো। ঠিক আছে।